7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ, দাখিল করার নির্দেশ। মানে যেখানে আপনার আসামি ধরা পড়ছে, আসামি সব কিছু স্বীকার করছে, সেখানে প্রতিবেদন জমা দিতে 7 দিন কেন লাগবে রে ভাই? মানে একটা ফাইজলামি আছে তো, হ্যাঁ? মানে যদি এখানে মনে করেন যদি আসামি ধরা না পড়তো, আসামির সাথে আপনার যত আলামত আছে এগুলো যদি কিছুই না থাকতো, তাহলে এক কথা, তাহলে হয়তো বা আপনারা এগুলোর প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটা সময় দিতে পারতেন। সেইখানে মানে আপনার আসামি ধরা পড়ছে, আসামি সব কিছু স্বীকার করছে, তারপর আপনার আলামত স্পষ্ট সব কিছু। সেইখানে আপনারা বলতেছেন 7 দিন, মানে 7 দিনের সময় দিয়েছেন এই রিপোর্ট দাখিল করার জন্য। মানে একটা ফাইজলামি, হ্যাঁ? এগুলার কারণে এইসব দাখিল, এইসব রিপোর্ট জমা দেওয়ার কারণে তো আসলে বাংলাদেশে বিচার, ন্যায় বিচার কেউ পাচ্ছে না। আপনার সময় মতো বিচারের আওতায় কেউ আসতেছে না। এই প্রতিবেদন প্রতিবেদন দাখিল করতে মনে করেন সব কিছু শেষ হয়ে যায়। একদিন মনে করেন অন্য একটা বিষয় আসবে, তখন এই রাইসের বিষয়টা আসলে মানে চলে যাবে। মানে নতুন কিছু হইলে সব কিছুতে মনে করেন একটু কইরা দেখাই দেয়, বাস, এরপর আর নাই। হ্যাঁ, প্রতিবেদন জমা দিতে 7 দিন কেন লাগবে রে ভাই? 2 দিনের ভিতরে তো হইতে পারত। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে একটাই কথা বলবো, আপনারা এই বিষয়টা একটু ভালো করে দেখেন। এভাবে সময় নষ্ট করে লাভ নাই। সব কিছু স্পষ্ট, আলামত স্পষ্ট। ওকে এখনই আইনের আওতায় এনে তাকে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে।